ডিয়ার এসেছি, ওয়েলকাম জানাচ্ছি তোমাকে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে। এই সিরিজে আমরা সলভ করছি রাইট ফ্রম অফ বার্বের প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোয়েশ্চেন। আজকের ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব রাইট ফ্রম অফ বার্বের চিটাগং বোর্ড অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে কোয়েশ্চেনটা এসেছিল আমরা সেই কোয়েশ্চেনটা সলভ করব। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা না বড় করে আমরা আমাদের মেইন যে পার্ট আছে সেখানে কি করি, ফোকাস করি। দেখো খুবই ইজি, একদম ছোট্ট একটা প্যাসেজ, কিন্তু এখানে একটা হিডেন মেসেজ আছে তোমার জন্য। মেসেজটা কি দেখো, এই কোশ্চেনটা চিটাগং বোর্ড 22 তো এসেছিলই, এর পাশাপাশি কুমিল্লা বোর্ড 2016-তে, কুমিল্লা বোর্ড কততে, কুমিল্লা বোর্ড 2016 সালেও কিন্তু এসেছিল। তার মানে কি কুমিল্লা বোর্ড 2016-র কোশ্চেনটা রিপিট হয়েছিল কত সালে, 22-এর চিটাগং বোর্ডে রিপিট হয়েছিল। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমাকে হেরফের করলে চলবে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমাকে কি করতে হবে, অনেক বেশি, এটাকে কি করতে হবে, এটাকে অনেক বেশি দাম দিতে হবে। হ্যাঁ, এটা তোমার জন্য হচ্ছে অনেক মানে হচ্ছে অ্যাসেট বলতে পারো আর কি, এক কথায়। হ্যাঁ, খুবই মূল্যবান সম্পদ। তুমি যত বেশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে তোমার জন্য জিনিসটা তত বেশি কি হবে, ইজিয়ার হয়ে যাবে। কোশ্চেন গুলো সলভ করতে করতে তোমার হাতটা পাকা হয়ে যাবে। এর পাশাপাশি তোমার কপাল যদি ভালো থাকে এরকম কোশ্চেন হুবহু চলে আসতে পারে। ওকে, তাহলে আসো এখানে আমরা দেখি। দেখো কি বলছে, প্যারেন্টস। এটা একটু এখানে ঠিক করে না, এটা হচ্ছে বি ভার্ব হবে। দেখো প্যারেন্টস, প্যারেন্টস মানে কি ভাই বলো, একটু এখানেই খেয়াল করো। রাইট ফ্রম অফ ভার্বের ক্ষেত্রে সব সময় গ্যাপের আগে পরে একটু খেয়াল করবে, গ্যাপের আগে পরে। আপুর কথাটা শুনো, গ্যাপের আগে পরে খেয়াল করবে একটু। দেখো এখানে কি বলছে, প্যারেন্টস, এখানে বি ভার্ব। প্যারেন্টস দ্য ব্লেসিং অফ গড টু আস। প্যারেন্টস মানে কি বলতো, পিতা মাতা। পিতা মাতা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা হচ্ছে আশীর্বাদ। তাহলে দেখো এটা প্রথম লাইনটা পড়ে দেখো, প্যারেন্টস এস আছে বা হচ্ছে প্যারেন্টস মানে তো এস আছে। প্যারেন্টস দেখো আমরা এই জিনিসটা পরে বুঝতেছে, এটা প্রেজেন্ট টেন্স কে ইন্ডিকেট করতেছে। কি করতেছে, প্রেজেন্ট টেন্স কে ইন্ডিকেট করতেছে। এখন আমাকে এখান থেকে একটা বি ভার্ব বসাতে হবে। এখন প্যারেন্টস শুধু তোমার মাও না, শুধু তোমার বাবাও না, দুইজনকে ধরা হয়েছে, তাই না? তাহলে আমরা যেহেতু প্যারেন্টস হচ্ছে ওয়ার্ডটা কি প্লুরাল বা হচ্ছে সাবজেক্টটা প্লুরাল আছে, তাহলে আমাদের ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল। তাহলে কি হয়ে যাবে, প্যারেন্টস আর। দেখো এটা কি হয়ে যাবে, প্যারেন্টস আর। ওকে, প্যারেন্টস আর দ্য ব্লেসিং অফ গড টু আস হোয়েন আ চাইল্ড। দেখো কি বলছে, হোয়েন আ চাইল্ড ড্যাশ বেয়ার। দেখো হোয়েন আ চাইল্ড বেয়ার। এখন এখানে এই বেয়ারটা মানে গ্রহণ করে না, এখানে এই বেয়ারটা আছে হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে। তার মানে কি যখন একজন, দেখো এ চাইল্ড এখানে একজন বোঝাচ্ছে, আবার এটা আমার হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হোয়েন আ চাইল্ড ইজ বর্ন, মানে যখন একটি শিশু কি করে, জন্মগ্রহণ করে। তাহলে আমরা এখানে কি লিখবো, হোয়েন আ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু কি করে, জন্মগ্রহণ করে। হ্যাঁ, দেয়ার জয়েস। এখন এই দেয়ার কারা বলতো, এই দেয়ার মানে হচ্ছে পিতামাতা, দেয়ার মানে হচ্ছে পিতামাতা। দেয়ার জয়েস ড্যাশ নো বাউন্ডস। একটু খেয়াল করো, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, আবার হচ্ছে এটা যারা বোঝাচ্ছে তাদের আনন্দের কোনো সীমা থাকে না। এখন দেখো দেয়ার হচ্ছে পিতামাতা, ওকে, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট আছে না, দেয়ার জয়েস, দেখো তাদের আনন্দের, প্লুরাল আছে। তাহলে আমাদের ভার্বটাও কি করতে হবে, প্লুরাল। তাহলে আমরা এখানে যে নো আছে আমরা নোটাই রাখবো। ওকে, এরপরে দেখো কি বলা আছে, দে বিগিন টু স্টার্ট। একটু খেয়াল করো, দে বিগিন টু স্টার্ট। দেখো তো এই টুটা কি, টুটা প্রিপোজিশন না, টুটা কি, টুটা হচ্ছে প্রিপোজিশন। মনে রাখবা প্রিপোজিশন টুর পর হ্যাঁ কি বসে, ভার্বের কি বসে বলতো, ভার্বের বেস ফ্রম বসে। কি বসে, ভার্বের বেস ফ্রম বসে। এইবার তুমি এইভাবেও বলতে পারো। আবার দেখো আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করো, বেস ফ্রম তো তুমি এভাবে বলে বসাতে পারো। আবার দেখো এখানে কি আছে, দে আছে, এটা প্লুরাল আছে না, তাহলে আমার কি ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, স্টার্ট। এরপরে আসো, দেখো কি বলছে, ড্যাশ থিঙ্ক অফ ড্যাশ, এরপরে এন্ড ড্যাশ। এখন একটু খেয়াল করো, দেখো এখানে আমরা একটা স্টার্ট লিখলাম, এটা একটা ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব। এর পাশাপাশি আরেকটা ভার্ব আছে। আমরা কি জানি, একসাথে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়, দ্বিতীয় ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। এটা হয়ে যাবে থিঙ্কিং। এরপরে দেখো অফ, অফ কি, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা কি জানি, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে কি হয়ে যাবে, নার্সিং। ওটা কি হয়ে যাবে বলতো, নার্সিং হয়ে যাবে, নার্সিং হয়ে যাবে, নার্সিং, নার্সিং, নার্সিং। এরপরে দেখো এন্ড, নার্সিং এরপরে কি আছে, এন্ড
ব্রিং আপ দেয়ার চাইল্ড, এন্ড আছে দেখো। তাহলে আমরা একটু মনে রাখবা, এন্ড এর আগে পরে সবসময় একই জিনিস বসে, ভার্বের ফর্মটা এন্ড এর আগে পরে সবসময় সেম থাকে। তাহলে আমরা এন্ড এর আগে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, নার্সিং, তাহলে এন্ড এর পরেও আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে এটা কি আছে, ব্রিং আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি ব্রিঙ্গিং হয়ে যাবে। এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে হচ্ছে ব্রিঙ্গিং হয়ে যাবে। ওকে, এরপরে দেখো চিলড্রেন, হ্যাঁ, ড্যাশ রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ কি দেয়ার প্যারেন্টস। দেখো জন্মের পর থেকেই শিশুরা তাদের পিতামাতার কাছে কি থাকে বলতো, নিরাপদ থাকে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, দেখো চিলড্রেন সন্তানেরা, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো, রিমেইনটাই থাকবে। ওকে, এখানে কি থাকবে, প্রেজেন্ট টেন্স অনুযায়ী এখানে আমরা রিমেইনটাও ব্যবহার করব। এরপরে দেখো কি বলছে, প্যারেন্টস নেভার মাইন্ড, নেভার মাইন্ড মনে রাখবা, মাইন্ডের পরে উড ইউ মাইন্ড, মাইন্ড এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। কি বলেছি, উড ইউ মাইন্ড, মাইন্ড উইথ এ ভিউ টু, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে আমরা টেক আছে না, এটা আমরা কি লিখবো বলতো, টেকিং। এরপর দেখো পেইন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিংস। ওকে, এরপর দেখো উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস। ওকে, উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, এখানে বলা আছে দেখো, এখানে নট আসবে। তাহলে আমাদের উচিত নয়, আমাদের কি করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে কি বলবো, উচিত নয় আছে আমরা কি ব্যবহার করি বলতো, শুড ব্যবহার করি। ওকে, উই শুড নট। একটু খেয়াল করো, শুড কি বলতো, শুড হচ্ছে সরি শুড হচ্ছে মডাল ভার্ব, আর আমরা কি জানি বলতো, মডালের পর কি বসে সবসময়, মডালের পর ভার্বের ভি ওয়ান ফর্ম বসে। তাহলে উই শুড নট, এখানে কি আছে, অফেন্ড আছে না, এখানে অফেন্ডই হয়ে যাবে। উই শুড নট অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে আমাদের অসন্তুষ্ট করা বা কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে দেখো আমরা খুব ইজিলি কিন্তু এই কোশ্চেনটা সলভ করে ফেলেছি, তাই না? আশা করছি ভিডিওটা তোমার অনেক বেশি হেল্পফুল হবে। তো তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ইয়ারের রাইট ফ্রম আওয়ার ভার্বিং সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।